আবার একটি নতুন ভিডিওতে আপনাদের মাঝে উপস্থিত। আজকের ভিডিওটি একটি অন্যরকম। অনেক ক্লায়েন্টেরই অনুরোধে আজকের ভিডিওটি করতে বাধ্য হলাম। আজকের ভিডিওটির টপিক হলো প্ল্যানচেট। এবং অনেক ক্লায়েন্টের অনুরোধ থাকে গুরুজির কাছে যে প্ল্যানচেট করে বাড়ির সে মানুষটি কীভাবে মারা গেছে বা কীভাবে আত্মহত্যা করলো না কেউ কেউ মারলো সেটা প্ল্যানচেটের মাধ্যমে যে তুলে ধরেন। এবং গুরুজি প্রায় প্ল্যানচেট করেন কিন্তু প্রকাশ্যে আনেন না। আমি অনেক রিকোয়েস্ট করার পর আজ আমি আপনাদের দেখানোর সুযোগ করে দিচ্ছি। এখন আপাতত রাত হয়েছে প্রায় 12:15, আর এই মুহূর্তে প্ল্যানচেটে বসছেন আমাদের গুরুজি শ্রী অনুরাগ শাস্ত্রী। তা উনি কীভাবে প্ল্যানচেট করছেন, কীভাবে করছেন সেই সমস্ত কিছু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন দেখা যাক কী হচ্ছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটি কথা, আমি এই ক্লায়েন্টের নাম এবং ফটো একটু গোপনভাবে রাখছি। সুস্মিতা দেবী প্রেতাত্মা ইয়াগাচ্ছে 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 ইয়া তিষ্ঠে ইয়া তিষ্ঠে ইয়া তিষ্ঠে তিষ্ঠে। এখানে যদি তুমি এসে থাকো, তোমার পরিবারের লোক আমার কাছে জানতে চেয়েছে তুমি কিভাবে সুইসাইড করেছো। তুমি যদি এখানে এসে থাকো জানাও, এসে থাকো জানাও। ইয়েস, তোমার যদি এখানে আবির্ভাব হয় তুমি আমাদেরকে বোঝাও। সুস্মিতা দে, তুমি যদি এখানে এসে থাকো, ঠিক আছে, তোমার যদি আবির্ভাব হয় এখানে জানাও। সুস্মিতা দে, তুমি যদি এখানে এসে থাকো আমাদেরকে জানাও। তোমার আত্মা যদি এখানে উপস্থিত থাকে তুমি জানাও। তোমার পরিবারের লোক খুব কষ্টে রয়েছে, আমার ডাক শোনো। সুস্মিতা দে, তুমি এখানে যদি এসে থাকো আমাদেরকে জানাও, আমাদেরকে তোমার উপস্থিতি বোঝাও। তুমি কি এখানে এসছো, তুমি কি এখানে এসছো সেটা আমাদের উপস্থিতি বোঝাও। সুস্মিতা দে, তুমি যদি এখানে যদি এসে থাকো সেটা আমাকে বোঝাও। তুমি যদি এসে থাকো এখানে আমাদেরকে জানাও। তোমার বাড়ির লোক খুব কষ্ট পাচ্ছে, তুমি যদি এখানে এসে থাকো তাহলে আমাদেরকে জানাও। কোনো কিছু তুমি এখানে উপস্থিত আছো বা এখানে আছো সেটা আমাদেরকে জানাও। সুস্মিতা দে, তুমি যদি এখানে এসে থাকো, তোমার প্রেতাত্মা যদি এখানে এসে থাকে, তুমি আমাদেরকে কোনো কিছুর মাধ্যমে সেটাকে বোঝাও। তুমি কি এখানে এসেছো, তোমার উপস্থিতি থাকলে এখানে বোঝাও। তোমার বাড়ির লোক খুব কষ্ট পাচ্ছে, তুমি যদি এসে থাকো তাহলে আমাদেরকে বোঝাও। তুমি যদি এখানে এসে থাকো সেটা আমাদেরকে ফট করে নিয়ে যাওয়ার কারণ কি? হ্যাঁ, ফট করে আগুনটা নিভে গেল, ফট করে মোমবাতিটা নিভে যাওয়ার কারণ হয়তো উনি হয়তো এসছেন, তাই কিন্তু দূরে থাকাই ভালো না। গুরুজির আমার সাথে কথা বলুন। পরে মোমবাতিটা নিভে যাওয়ার পর গুরুজি আবার নিজের হাতে মোমবাতিটা জ্বালাচ্ছেন। এই যে মোমবাতিটি জ্বালানো হয়ে গেল। আর গুরুজির কাছে আমি একটু জিজ্ঞাসা করবো, ফট করে এমন হয়ে যাওয়ার কারণটা কি? কেমন একটা গা ছমছমের ভাব, ফট করে মোমবাতিটা নিভে যাওয়ার কারণটা কি সেটিতে আপনি একটু আস্তে কথা বল। সুস্মিতা দে, তুমি কি এখানে এসছো? হ্যাঁ কি না, ইয়েস কি নো, ইয়েস কি নো, ইয়েস কি নো। তুমি এখানে কি আছো? তুমি সুস্মিতা দে এসছো? ইয়েস কি নো, ইয়েস কি নো, ইয়েস কি নো, ইয়েস। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখছেন পেন্ডুলামটি ঠিক ইয়েসের দিকেই যাচ্ছে। এবং গুরুজি আবার নিজের হাতে মোমবাতিটা জ্বালাচ্ছেন। এই যে মোমবাতিটা জ্বালানো হয়ে গেল। পরে গুরুজি আবার নিজের হাতে মোমবাতিটা নিভে যাওয়ার পর গুরুজি আবার নিজের হাতে মোমবাতিটা জ্বালাচ্ছেন। এই যে মোমবাতিটা জ্বালানো হয়ে গেল। ফট করে এমন হয়ে যাওয়ার কারণটা কি? কেমন একটা গা ছমছমের ভাব, ফট করে মোমবাতিটা নিভে যাওয়ার কারণটা কি সেটিতে আপনি একটু আস্তে কথা বল।
লিখতে থাকুন, লিখতে থাকুন। তুমি কি সুইসাইড করেছো সুস্মিতা? তুমি কি সুইসাইড করেছো, না তোমাকে কেউ মেরেছে? তুমি কি সুইসাইড করেছো? তুমি কি সুইসাইড করেছো? তুমি কি সুইসাইড করেছো? ইয়েস, ইয়েস, সুইসাইড করেছো। তুমি কি নিজের ইচ্ছায় সুইসাইড করেছো? তুমি কি নিজের ইচ্ছায় সুইসাইড করেছো? তুমি কি নিজের ইচ্ছায় সুইসাইড করেছো? নো। তো গুরুজি, উনি কি সুইসাইড করেছেন কি করেননি সেটা এখন নয়ের দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? কেউ কি তোমাকে বাধ্য করেছে সুইসাইড করতে? দেখছেন, গুরুজি আবার ওনাকে জিজ্ঞাসা করলেন ওনাকে কি সুইসাইড করতে কেউ বাধ্য করেছিলেন, কিন্তু উনি হ্যাঁ বলছেন। তোমার কি পরিবারের লোকের মধ্যে কেউ কি তোমাকে বাধ্য করেছিল? তোমার পরিবারের মধ্যে লোক কি বাধ্য করেছিল? উত্তর দাও, হ্যাঁ কি না উত্তর দাও। সুস্মিতা যেও না, সুস্মিতা উত্তর দাও। তোমার পরিবারের লোক খুব জানতে চাইছে। তোমার পরিবারের কেউ কি? সুস্মিতা তুমি যেও না, উত্তর দাও। সুস্মিতা উত্তর দাও। তোমার পরিবারের লোক কি? ওনার পরিবারের কেউ ওনাকে চাপ দিয়ে সুইসাইড করায়নি। উনি সর্বদা একটি পর একটি উত্তর দিয়ে চলেছেন। তোমার কি কোনো বন্ধু বা ফ্রেন্ড, স্কুলের ফ্রেন্ডের মধ্যে কেউ করিয়েছে? তোমার কোনো বন্ধু বা ফ্রেন্ডের মধ্যে কি কেউ করিয়েছে? দেখছেন, উনি ইয়েস বলছেন। বন্ধু বা স্কুলের কোনো বন্ধু বা বাড়ির কোনো বন্ধুর সাথে ঝামেলাবশত হয়তো পুনরায় সুইসাইড করতে বলেছেন, এরকম কিছু বোঝাতে চাইছেন। ছিল সে কি তোমার বয়ফ্রেন্ড ছিল? তাকে কি তুমি ভালোবাসতে? তাকে কি তুমি ভালোবাসতে? তাহলে কি তুমি তাকে ভালোবাসতে? তাকে কি তুমি ভালোবাসতে? নো, তাকে ভালোবাসতো না। সে কি তোমাকে কি সুইসাইড করতে কোনো শ্লীলতাহানি করেছে বা কোনো ফটো? সে কি তোমার সুইসাইড করতে কোনো শ্লীলতাহানি বা কোনো ছবি দ্বারা কি তোমাকে ব্ল্যাকমেল করেছে? ইয়েস কি নো? ইয়েস কি নো? সুস্মিতা উত্তর দাও। সুস্মিতা দিয়ে উত্তর দাও। সুস্মিতা দিয়ে উত্তর দাও। সুস্মিতা দিয়ে উত্তর দাও। দেখতে পাচ্ছেন, একটির পর একটি প্রশ্ন গুরুজি করে চলেছেন আর উত্তরগুলো উনি দিচ্ছেন। এটা আপনার তার নামের অক্ষর কি? ফার্স্ট তার নামের অক্ষর কি? তার নামের অক্ষর কি? তার নামের অক্ষর কি? তার নামের অক্ষর ওর সেই দিকে যাও। তার নামের অক্ষর সেই দিকে যাও। তার নামের অক্ষর সেখানে যাও। নামের অক্ষর সেদিকে যাও। নামের অক্ষর সেদিকে যাও। সেদিকে গিয়ে দাঁড়াও। নামের অক্ষর সেদিকে দাঁড়াও। এ, ফার্স্ট অক্ষর এ। দেখতে পাচ্ছেন এই অক্ষর দিয়ে কোনো ওনার বন্ধুর নাম। সেকেন্ড অক্ষর সুস্মিতা, সেকেন্ড অক্ষর সেই সেই ছেলেটা, সেকেন্ড অক্ষর, সেকেন্ড অক্ষর। দেখেছেন, থার্ড অক্ষর, থার্ড অক্ষর, থার্ড অক্ষর। তোমাকে খুন করেছে থার্ড অক্ষর। কটা অক্ষরের নাম? 5 অক্ষরের নাম। 4 নম্বর, 4 নাম লেটার, 4 নাম লেটার, 4 নাম লেটার। সুস্মিতা উত্তর দাও। সুস্মিতা উত্তর দাও।
লাস্ট অক্ষর সুস্মিতা, লাস্ট অক্ষর 5 নম্বরে লাস্ট অক্ষর সুস্মিতা, যেও না এইভাবে, যেও না সুস্মিতা, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। কেন তো তুমি সে সুইসাইড করতে বাধ্য হলে? তার তার কাছে কি তোমার কোনো নোংরা ছবি ছিল? হ্যাঁ কি না উত্তর দাও। ইয়েস। তুমি এখন কি চাইছো তাকে? তাকে কি শাস্তি দিতে চাইছো? ইয়েস কি নো? ইয়েস কি নো? ইয়েস নো, ইয়েস নো, ইয়েস। তার টাইটেলটা আমাকে ফার্স্ট অক্ষর বলো, ফার্স্ট অক্ষর বলো, ফার্স্ট অক্ষর বলো, ফার্স্ট অক্ষর বলো, ফার্স্ট অক্ষর বলো। যেও না, যেও না, যেও না, বুঝতে পারছো তোমার কষ্ট হচ্ছে। যেও না, যেও না, যেও না, যেও না, যেও না। চলে গেছে, এসছিল বুঝিয়ে চলে গেছে। এই মুহূর্তে যেটুকুনি জানা গেল, মেয়েটাকে সুইসাইড এমনি করিনি, একে সুইসাইড করতে বাধ্য করেছে। জায়গাটা বন্ধ করতে পেটাকমা ডাকা হয়েছিল। হংকং কিছু নাও अश्वसीपकलपत्तंगिरा मन्तशनार्दुरेशि तच्चनपत्तंगिरा देवता लिंग बीजं हों शक्तिलिंग क्लकं लिंग लिंग पत्तंगिरा मम शत्रुविनाशय विनायकं पत्तंगिरा नमः पत्तंगिरा सकलकर्मसाधय मम रक्षकुल सर्वण शत्रु खादय खादय मानवेन खादय स्वाहा। ओं ग्रं वीरं महाविष्णुजलन्तं सर्वत्तं मोखं निश्चिंगं बीजं भद्रं मित्रमित्र नमः। এই মুহূর্তে নৃসিংহদেব এবং বগলা দেবীর স্মরণ নেই, জায়গাটা বন্ধন করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আর কোনো ভয়ের কোনো কারণ নেই। তো আপনারা দেখতেই পেলেন সুস্মিতা নামক একজনকে ডাকা নাম হয়েছিল। গুপ্ত রাখবি, বলবি না। মুখ তুলছিস না তুই, যাও। তা দেখতেই পেলেন এবং ওনার কটা বাজে রে? রাত 1টা বেজে গেল। ওনার কীভাবে কী হয়েছিল সেগুলো আপনাদের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম।